الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه مسلم শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে যিনি আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের শান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করে বিশ্বমানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন যার মহত্তম আদর্শে দুনিয়া আখিরাতের স্বস্তি শান্তি কল্যাণ নিহিত আছে আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজকে আমরা আলোচনা করব হজ্জের মর্যাদা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত শুধুমাত্র তাওয়াফ এর মধ্যে আমল সীমাবদ্ধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের মূল কার্যক্রম হজ্জের পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে জিবরিল আলাইহিস সালাম হজ্জের যাবতীয় আহকাম বিধিবিধান ফরজ ওয়াজিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শিখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জানি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই জান্নাত থেকে বের হয়ে এসেছিলেন। ইতিহাস থেকে পাওয়া যায় আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার শরণ দ্বীপে এসেছিলেন। এক পর্যায়ে কান্নাকাটির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের অপরাধ স্বীকার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেন। মানুষ অপরাধ করবে, ভুল করবে। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষের ভুল হয়েছে, মানুষের
হবে, এটাই স্বাভাবিক। তারা ভুল বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন। তারা বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে বলেছেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া তারহামনা, এবং যদি আমাদেরকে আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাতাবা আলাইহি, আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। ক্ষমা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইহবিতু মিনহা জামিআন, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ায় চলে যাও। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে আবাসস্থল, ঘরবাড়ি তোমাদের জন্য হবে। ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট সময় তোমাদের জন্য ভোগ বিলাসের সামগ্রী থাকবে, আসবাবপত্র থাকবে। এরপর আল্লাহ বলছেন, ফিহা তাহিয়াউনা, তোমরা এই পৃথিবীতে জীবন ধারণ করবে, জীবিকা উপার্জন করবে পৃথিবীতে। ওয়া ফিহা তামুতুনা, আবার এই পৃথিবীতেই তোমরা মারা যাবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া মিনহা তুখরাজুন, এই পৃথিবীতে মারা যাবার পরে তোমাদেরকে কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে আবার তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ উত্থিত করব। কে উঠাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হজ্জের আমরা যে বর্তমানে কার্যকলাপ, ফরজ, ওয়াজিব যেগুলো করি, এগুলো ছিল না, শুধুমাত্র ছিল তাওয়াফ। কি ছিল? তাওয়াফ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে শুধুমাত্র ইবাদতের নামে একটি মাত্র সূরা নাযিল করেছেন। সেই ইবাদতের নাম হচ্ছে হজ। হজ নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাযিল করেছেন। তার মানে হজের গুরুত্ব কত বেশি। একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। যাকাত নিয়ে কোনো সূরা নেই, আয়াত আছে। নামাজ, সালাত, সালাত নামে কোরআনে কারীমে কোনো সূরা নাই, আয়াত আছে। যাকাত নিয়ে কোরআনে কারীমে কি নাই, সূরা নাই, কিন্তু আয়াত আছে। বছরে এক মাস সিয়াম রাখা ফরজ, যারা সামর্থ্যবান, শারীরিকভাবে সক্ষম, তাদের জন্য সিয়াম রাখা ফরজ। সিয়াম নামে কোরআনে কারীমে আয়াত আছে, কিন্তু সূরা নাই। একমাত্র হজ, যার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছে। হজের গুরুত্ব কত বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের জায়গা নির্ধারণ করে দিলেন। সূরা হজের 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদরাহু ওয়া আনা লিইব্রাহিম মাকানা লিবাইতি আল্লা তুশরিক। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলছেন যে আমি নিজেই ইব্রাহিমকে বাইতুল্লাহর জায়গা, কাবার জায়গা দেখিয়ে দিলাম, নির্ধারণ করে দিলাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং
তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই পাথরের নাম হচ্ছে মাকামু ইব্রাহিম। পাথরের নাম কি? মাকামু ইব্রাহিম। এই পাথরটা এসেছিল কোথা থেকে? জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। পাথরটা ছোট্ট একটা পাথর, যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। কাবা ঘর দেয়াল নির্মাণ করতে গিয়ে যত উঁচু হতো, পাথরটাও উঁচু হয়ে যেত। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা, কুদরত, মুজিজা, অলৌকিক ক্ষমতা। কাবা ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আপনি তাকাব্বাল গ্রহণ করুন, কবুল করুন। আমরা যে ঘর নির্মাণ করলাম আপনার জন্য, আপনি এটি কবুল করুন। বোঝা গেল বাবা আর সন্তান মিলে ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আপনার ছোট্ট সন্তান, ছোট্ট আপনার নাতি, ছোট্ট আপনার নাতনি, তাদেরকে নিয়ে আপনি মসজিদে আসুন। আপনি যে মসজিদে নিয়ে আসলেন, তারা যে আপনি দান করালেন, মসজিদে নিয়ে আসলেন, নামাজ পড়ালেন, তার তো সবের কোনো প্রয়োজন নাই। ওই সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবে। ভালো কাজ আপনি আপনার সন্তানকে দিয়ে আপনি দান করান, নাতিকে দিয়ে দান করান। আপনি যখন মারা যাবেন, আপনার নাতি দান করতে করতে আপনি শিখিয়েছেন, আপনি মারা গেলে আপনার নামে, আপনার জন্য সে দান করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের জায়গা নির্ধারণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাদের পক্ষ থেকে এই আমল, এই কাজটা তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই কাবা ঘরের পাশেই তুমি আমার বংশধর থেকে, আমাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কায় প্রেরণ করেছেন। তারপরে বোঝা গেল আমরা দোয়া কবুল করে দোয়া করতে করতে অস্থির হয়ে যাই, হতাশ হয়ে যাই। দোয়া করি কবুল হয় না কেন? আল্লাহ কবুল করেন না কেন? এত দোয়া করি, দোয়া করতে করতে অস্থির হলাম। ফিলিস্তিনের জন্য দোয়া করি কবুল হয় না, ইয়ামেনের জন্য দোয়া করি কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হচ্ছে, আপনি কোন দোয়া কবুল করেন, কোন দোয়া আল্লাহ পরে কবুল করেন। প্রমাণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তার শত শত বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর পবিত্র করলেন। আল্লাহ বলেছেন, ও তোমরা যে কাবা ঘর নির্মাণ করেছো, কাবা ঘরের ভিতরে শিরক স্থাপন করবে না, এবং তওয়াফকারীদের জন্য, সালাত কায়েমকারীদের জন্য, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য তোমরা কাবা ঘর পবিত্র করবে। কিন্তু আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হওয়ার আগে, নবুয়ত প্রাপ্তির আগে কাবা ঘরে কতটি মূর্তি ছিল? 300। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি কাবা ঘর পবিত্র করে গিয়েছিলেন, কিন্তু তার পরবর্তী প্রজন্ম কাবা ঘরে মূর্তি ঢুকিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলোকে বের করেছিলেন, অপসারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, ইব্রাহিম তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও, মানুষের মাঝে হজ্জের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের ঘোষণা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেননি, রব্বুল আলামিন আমি যে হজ্জের ঘোষণা দিব, আমার কণ্ঠ ওই সময় মাইক ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইত্যাদি ছিল না, মাইক নাই। রব্বুল আলামিন আমার কণ্ঠ মানুষের কাছে পৌঁছবে না, আমি কিভাবে ঘোষণা দিব? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসাবে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের কণ্ঠকে দিগন্তে ছড়িয়ে দিতে পারেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহর পক্ষে সম্ভব। সবকিছু সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে তার এই ঘোষণা পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণার রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কিতাব, সর্বশেষ গ্রন্থ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ জানবে হজ কি ফরজ। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, মেসেঞ্জার ছিল না, ভাইবার ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবার মাঝেই হজ্জের বার্তা পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষে অসম্ভব কিছুই না। যেটা আমাদের পক্ষে অসম্ভব কঠিন, সেই কাজটা আল্লাহর পক্ষে কি সহজ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। যেটা তোমাদের পক্ষে অসম্ভব, সেই কাজটা আমি আল্লাহর পক্ষে সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম। তার আরেকজন ছেলে ছিল, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইজন সন্তান দিয়েছিলেন। দুইজনে কি সন্তান? নবী। দুইজনে কি নবী? যিনি নিজে নবী, তার ছেলে নবী, এবং তার ছেলে নবী, তার ছেলে নবী, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? জাতির পিতা। জাতির পিতা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। পৃথিবীর যিনি প্রতিপালক, সমগ্র জগতের যিনি প্রতিপালক, আমি তার জন্য আত্মসমর্পণ করছি। কোন প্রশ্ন ছাড়াই আত্মসমর্পণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তাকে বানানো হয়েছে কি জাতির পিতা। কোরআনে কারিমে আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণের কথা বলেছেন। এই মুহাম্মদ তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জাতির অনুসরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির অনুসরণ করবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। অতঃপর আমি তোমার প্রতি ওহী নাযিল করলাম যে তুমি মুহাম্মদ তুমি ইব্রাহিমের সুন্নাতের অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, তার ছেলে ইসমাঈল নবী, ইসহাক নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালামের নবী ছেলের নাম কি? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম কি?
তার সন্তানদের কাছ থেকে ওসিয়ত নিলেন, উপদেশ নিলেন, প্রতিজ্ঞা নিলেন যে তোমরা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে। সবাই বলেছিল, ইউসুফ আলাইহিস সালাম এবং আরো যারা সন্তান ছিল তারা সকলেই বলেছিল আমরা তোমার পিতা ইব্রাহিম, ইসহাক এর এক প্রতিপালকের ইবাদত করব, আর কারো ইবাদত। এক পর্যায়ে এসে ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর ছিল সকলেই কি হয়ে গেল, এগুলো ভুলে গেল। আস্তে আস্তে কাবা ঘরে মূর্তি ঢুকলো কয়টা? 360টা মূর্তি। কত মূর্তি ঢুকলো? 360। একটা পর্যায়ে এমন ছিল রাত নানাত উচ্চা, এই সব মূর্তিগুলো কাবা ঘরের ভিতরে, মসজিদে হারাম না, হারাম তো বিশাল এরিয়া, কাবা ঘরের ভিতরে মূর্তিগুলো ছিল কয়টা? 360। কাবা ঘরের বর্তমান যে আয়তন, এই আয়তনটা সংকুচিত, আয়তন আর বড়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 610 খ্রিস্টাব্দে নবুয়ত দান করলেন, 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর মক্কায় ছিলেন? কত বছর মক্কায় ছিলেন? কত বছর? নবুয়ত প্রাপ্তির পরে 12 বছর ছিলেন। কত বছর? 12 বছর বা 13 বছর ছিলেন। 22 খ্রিস্টাব্দে তিনি হিজরত করলেন, 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত পেলেন। নবুয়ত প্রাপ্তির পরে তিনি 13 বছর ছিলেন মক্কায়। এই 13 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মূর্তি অপসারণের কথা বলেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ইবাদত করো, প্রতিমা পূজা করো না, মূর্তি পূজা করো না, নগ্ন হয়ে কালাবাদ করো না, এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা তারা তোয়াক্কা করেনি। সব কথা বলার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কাফের মুশরিকরা মক্কা থেকে রাসূলকে বের করে দিল। অর্থাৎ হিজরত করলেন রাসূলুল্লাহ, হিজরত করে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় যখন তিনি তার সাথে কত সাহাবী? 10,000 সাহাবী মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবী নিয়ে যখন রাসূলুল্লাহ মক্কায় ঢুকলেন, রাসূলুল্লাহ তখন বিজয়ী, কাফেররা তখন পরাজিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে রাসূলুল্লাহর সাথে দুইজন সাহাবী ছিলেন, একজন হচ্ছে বেলাল আর একজন হচ্ছেন ওসামা ইবনে যায়েদ। রাসূলের বাবার পুত্র যায়েদ বিন হারিসার সন্তান ওসামা। নবীজি ভেতর থেকে কাবা ঘরের দরজা বন্ধ করে দিয়ে সালাত আদায় করলেন, নামাজ পড়লেন, আর কাবা ঘরের ভিতর থেকে রাসূলুল্লাহ নিজে মূর্তিগুলো ভেঙে দিলেন। বেলাল আর ওসামা কাবা ঘর থেকে মূর্তিগুলো বের করে দিল। আর নবীজি বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী আপনি উচ্চারণ করুন, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা অপসৃত হবে, বিতাড়িত হবে, বিদূরিত হবে। মিথ্যা অপসৃত হবে। কাবা ঘর থেকে মূর্তিগুলো বের করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরকে আবার পবিত্র করলেন কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাবা ঘর আল্লাহ পবিত্র করলেন। কাবা ঘরে আল্লাহ রাব্বুল আলামিন, কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর যাকে ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, যাকে ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে কাবা ঘর ছিল না এমনটি নয়, এটা বন্যায় প্লাবনে একদম আপনার
চিহ্ন মুছে গিয়েছিল প্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের জায়গা নির্ধারণ করে কাবা ঘরকে আবার পুনরুজ্জীবিত করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম হজ্জের প্রবর্তন করলেন। কে করছেন হজ্জের প্রবর্তন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইসলামের পাঁচটি রুকুনের একটি কি? হজ। হজ শব্দের অর্থ কি? ইচ্ছা পোষণ করা। হজ্জের ওয়াজিব কয়টি? পাঁচটি। হজ্জের ওয়াজিব কয়টি? আমি একজন গত জুমাতে আগের জুমাতে সম্বন্ধে ফরজ নিয়ে আলোচনা করেছিলাম। ফরজ তিনটি। একটা হচ্ছে তাওয়াফ করা, দুই নাম্বার ইহরাম বাঁধা, তিন নাম্বার আরাফায় অবস্থান করা। আর হজ্জের ওয়াজিব কয়টি? পাঁচটি। ওয়াজিব কয়টি? পাঁচটি। এক নাম্বার হচ্ছে সাফা মারওয়া সাই করা, মুজদালিফায় অবস্থান করা, তাওয়াফে সদর করা, মাথা মুন্ডানো, আর হচ্ছে কুরবানি করা। এই কয়টা কি ওয়াজিব? কয়টা ওয়াজিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ্জের নিয়ত করলো অথবা কোনো অশ্লীল কাজ করলো না, ফাহিশা কাজ করলো না, অন্যায় কাজ করলো না, সেজন্য ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। যে ব্যক্তি হজ করলো, হজ করে আসলো, সেজন্য ওই দিনের মতো পবিত্র হয়ে গেল যেদিন মা তাকে তার সন্তানকে প্রসব করেছিল। তার কোনো গুনাহ নাই। নবীজি বলেছেন, এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত মাঝখানে সমস্ত গুনাহ কাফারা হয়ে যাবে। আর কবুল হজ্জের সওয়াব জান্নাত ছাড়া এর বিনিময় অন্য কিছু হতে পারে না। কবুল হজ এর সওয়াব জান্নাত ছাড়া অন্য কিছু নয়। নবী বলেন, যে ব্যক্তি হজ করল আর তার হজ যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাফাআত, কিয়ামতের দিন তাকে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। একজন হজকারী যিনি হজ করবেন তাকে শাফাআত করা কি ওয়াজিব হয়ে যাবে। আমরা হজ করতে গিয়ে দারিদ্রতার আশঙ্কা করি, সম্পদ কমে যাবে আশঙ্কা করি, ভয় করি। ভয় করি কিনা? 8 লাখ 9 লাখ টাকা বিশাল অ্যামাউন্ট। হজ কাদের জন্য খরচ? যে হজ্জের যাবতীয় খরচ বহন করার পর বাসায় এসে স্বাভাবিক চলাফেরা করতে পারে, তার উপরই হজ খরচ। আপনি মনে করুন আপনার জমি আছে কতটুকু, তারপর আপনার ব্যবসা আছে কতটুকু, কত টাকা আপনার আছে, হিসাব করে দেখুন আপনার জন্য এই মুহূর্তে হজ খরচ কিনা। কোন ব্যক্তির উপর হজ খরচ, আর ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, রাসূলুল্লাহ বলছেন সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীজির কোনো দায়বদ্ধতা নাই। আপনি হিসাব করুন আপনার জন্য হজ খরচ কিনা। আপনি এখনই বাঁচবেন আর 5 বছর বাঁচবেন, এর গ্যারান্টি নাই। আপনি হিসাব করে হজ করে ফেলুন। আমরা হজ করতে গিয়ে বিশাল অ্যামাউন্টের চিন্তায় দারিদ্রতার আশঙ্কা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরা এবং হজ দারিদ্রতা এবং গুনাহকে মুছে ফেলে দেয়। হজ এবং উমরা দারিদ্রতা দূর করে দেয়। এটা কার ঘোষণা? নবীজির ঘোষণা। হজ এবং উমরা দারিদ্রতা দূর করে এবং গুনাহগুলো মাফ হয়ে যায়। নবী বলছেন, হজ এবং উমরা দারিদ্রতা দূর করে এভাবে যেভাবে আপন লোহা থেকে, স্বর্ণ থেকে এবং রূপা থেকে মরিচিকা দূর করে দেয়। মরিচিকা দূর করে যেমন দেয় আপন, ঠিক তেমনি ভাবে হজ এবং উমরা দারিদ্রতা এবং গুনাহ দূর করে। হজ করার পর আপনি দরিদ্র হবেন এই আশঙ্কা করার সুযোগ, আপনি দরিদ্র হবেন না এই গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্যারান্টি দিয়েছেন কে? রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন আপনি দরিদ্র হবেন না। রাসূলুল্লাহ বলেন, জান্নাত থেকে 2টি জিনিস আগমন করেছে। এক নাম্বার হচ্ছে মাকাম ইব্রাহিম, 2 নাম্বার হচ্ছে হাজরুল আসওয়াদ।
নাম কি? হাজরুল আসওয়াদ। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি হাজরুল আসওয়াদ চুম্বন দিতে পারলো ইশারার মাধ্যমে অথবা সরাসরি, তার জীবনের পিছনে তামাম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। যে হাজরুল আসওয়াদ চুম্বন। নবী আল্লাহ হাদিসে বলেছেন হাজরুল আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। নবীজি বলেছেন হাজরুল আসওয়াদ মূলত আসওয়াদ ছিল না, হাজর মূলত ছিল হাজরুল আবিয়াদ মানে সাদা ছিল। জান্নাত থেকে যখন এই পাথর আসে, এই পাথরটা ছিল সাদা। নবীজি বলেছেন এই পাথর আদম সন্তানের গুনাহ নিতে নিতে কালো হয়ে গেছে, আদম সন্তানকে গুনাহ মুক্ত করে দেয় এই পাথর। হাজরুল আসওয়াদ মানে কালো পাথর ছিল কি? হাজরুল আবিয়াদ সাদা পাথর ছিল। এই পাথরটা আদম সন্তানের গুনাহ নিতে নিতে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। হাজরুল আসওয়াদ কাবা ঘরের কত মিটার উচ্চতায় আছে? 1.5 মিটার উচ্চতায় হাজরুল আসওয়াদ পাথর আছে। আগে ছিল ভিতরে। কাবা ঘর সংস্কার করে, পুনর্নির্মাণ করে সর্বশেষ তুরস্কের সুলতান চতুর্থ মুরাদ। অনেক সংস্কার হয়েছে, সব মিলিয়ে 10 জন কাবা ঘর সংস্কার করে সর্বশেষ তুরস্কের সুলতান চতুর্থ মুরাদ। আমরা এই হজ সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। হজ্জে হাজিরা কোথায় কি করে? আরাফায় কতটুকু অবস্থান করতে হবে, মুজদালিফায় কতটুকু অবস্থান করতে হবে, কুরবানি কোন দিন করবে, আরাফা কোন দিন, তাওয়াফ করবে কোন সময়, উমরা করবে কোন সময়, আমরা